নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যে 6টা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ তৈরি করার চেষ্টা করছি। এই দিনের ব্লগটি ছিল হোলির দিনের। আসলে পিসুমনির বাড়িতে রাধা মাধব আছে তো, তাই হোলির দিনে একটু কীর্তনের ব্যবস্থা করেছিল। সেই মতো সন্ধেবেলায় আমরা রেডি হয়ে চলে এসেছিলাম পাকুমকে নিয়ে। পাকুম এই প্রথমবার কীর্তন এসে শুনতে বসেছে। আসার সাথে সাথে ওর জেঠিমার কাছ থেকে ওকে নিয়ে বলল যে দাও, আমার কাছে দাও, ও আমার কাছেই বসবে। ও তাই জেঠুর কোলে বসে বসে কীর্তন শুনছে। আর এই যে ছবিটা দেখছেন, ছবিটা কি সুন্দর দেখতে না? এটা সামনাসামনি না আরও খুব সুন্দর লাগছিল। আসলে এটাতে রেজিনের ওয়ার্ক করা আছে। এই ছবিটাও দিল্লি থেকে ওর জেঠু নিয়ে এসেছে। ওই যে বললাম বাড়িতে রাধা মাধব আছে, আসলে ওর জেঠু রাধা মাধবের খুব ভক্ত। জানেন তো, এর আগে পাকুম কোনো দিনও এরকম করতালের আওয়াজ বা ঢোলের আওয়াজ, কাঁসরের আওয়াজ শোনেনি। প্রথমে আমি না একটু ভয়ই পাচ্ছিলাম, হয়তো ও ভয় পাবে, কাঁদবে, কিন্তু দেখুন ওর মধ্যে কোনো ভয়ই নেই। দিব্যি জেঠুর কোলে বসে বসে গান শুনছে আর হাততালি দিচ্ছে। ও না জেঠুর হাত ধরে ধরে এরকম করে হাততালি দিচ্ছিল, আর যখন ওর জেঠু হাত ছেড়ে দিচ্ছিল নিজে তালি দেওয়ার চেষ্টা করছিল, আবার যখন পাচ্ছিল না তখন জেঠু হাত দিয়ে হাত ধরে টানছিল যাতে জেঠু আবার ওর হাত ধরে হাততালি দিয়ে দেয়। ওই দেখুন, দেখছেন নিজে নিজে চেষ্টা করছে কেমন। ও না ভীষণ দুষ্টু। ও এখানে চুপটি করে বসে আছে, গান হচ্ছে বলে। বাড়িতে না এই টাইমটা একা একা খুব দুষ্টুমি করে। ওর সাথে থাকতে হয় তখন, না ও খায়, না ঘুমায়, না কিছু করে। ওকে এন্টারটেন করতে হবে, এটাই তখন ওর চিন্তা। কিন্তু এখানে দেখুন, এখানে তো গান হচ্ছে, তাই কেমন চুপ করে বসে আছে পাকা বুড়ি। পাকুম ওর জেঠু জেঠিমারও ভীষণ আদরের। পাকুম যেদিন নার্সিংহোমে হলো, সেদিন ওর জেঠু ওকে দেখতে গিয়ে পাকুমের পা দুটো নিজের মাথায় ঠেকিয়ে বলেছিল, আমাদের ঘরে লক্ষ্মী এসেছে। তারপর থেকে ওর জেঠু আর জেঠিমা ওকে লক্ষ্মী বলেই ডাকে। ওর জেঠু জানেন, যখনই যেখানে যায় যেটা পছন্দ হয় ওর জন্য নিয়ে চলে আসে। এমনকি ওর পিসিও যখন যেখানে যায় যেটা ভালো লাগে সঙ্গে সঙ্গে সেটা ভাইজির জন্য নিয়ে চলে আসবে। এবারে পিসি আর জেঠুর কথা বললাম, ওর দিদির কথা বলবো না সেটা হয়? ওর একটা দিদি আছে যে দিল্লিতে থাকে। সেই দিদি আবার ও হওয়ার আগেই জানেন ওর জন্য যা যা প্রয়োজন, যাবতীয় যা যা একটা বাচ্চার প্রয়োজন পড়ে সব গুছিয়ে একটা ট্রলি করে পাঠিয়ে দিয়েছিল। তারপরে জামা কাপড়ের তো শেষ নেই, যখনই দিদি যা পায় ওর জন্য কিনে কিনে পাঠিয়ে দেয়। এমনকি ওর অন্নপ্রাশনে জানেন একটা খুব সুন্দর সাইকেল পাঠিয়েছে। আবার ও যখন হলো তারপরে আবার একটা খুব সুন্দর ট্রলিও পাঠিয়েছিল। একদিন আমি ওর বাক্সটা বা যে ট্রলিটা পাঠিয়েছিল সেটা তো খুলে দেখাবোই, ওর সাইকেলটাও দেখাবো। আর একটা সেটা হচ্ছে বাচ্চাদেরকে বসিয়ে নিয়ে যায় না, ট্রলার টাইপের, ওই রকম স্ট্রলার না, হ্যাঁ স্ট্রলার, ওই স্ট্রলার দিয়ে পাঠিয়েছিল। সেটা অবশ্য এখনও ব্যবহার করিনি, এক এক করে সবই ব্যবহার করবো। আসলে সবে তো পাকুম একটু বসতে শিখেছে, এতদিন বসতে পারতো না, তাই সেগুলো ভরে রাখাই ছিল। ওর দিদি যখন আসবে, দিদির সাথে অবশ্যই আপনাদের পরিচয় করাবো। ওর দিদি আসলে মেয়ে খুব পছন্দ করে। কি জানেন তো, ওর জেঠুরও ছেলে, ওর ওই দিদিটারও ছেলে, সেই জন্য পাকুম যেহেতু মেয়ে, ওই জন্য আরও বেশি আদরের। তাই ওরা যখন যে মেয়েদের জামাটা পছন্দ হয় সঙ্গে সঙ্গে কিনে নেয়, আর যে যখন দিল্লিতে যায় সঙ্গে সঙ্গে সেটা তাকে দিয়ে পাঠিয়ে দেয়। আর আপাতত পাকুম যার কোলে আছে এটা হচ্ছে পাকুমের পিসি। পাকুম ওর পিসির ভীষণ আদুরে। যখন পাকুম হয়নি, ওর সাধের দিন ওর পিসি আমাকে এসে বলেছে, বৌমণি জানো তো আমার খুব ইচ্ছা যেন একটা মেয়ে হয়, আমার খুব একটা মেয়ের শখ। আমি তখন অবশ্য হেসেছিলাম, কিছু বলিনি। তারপর তো পাকুম এলো, সেই জন্য হয়তো ওর পিসির সব থেকে বেশি আনন্দ, কারণ ওর পিসি মনে মনে চেয়েছিল যেন একটা ভাইঝি হয়। এবার ওর পিসি নয়, পাকুম হওয়ার আগে ওর বাবারও খুব ইচ্ছে ছিল যেন একটা মেয়ে হয়। আর আমাকেও যখন কেউ জিজ্ঞাসা করতো তোমার কী ইচ্ছা, হয়তো আমি তাদের সামনে সবাইকে সেভাবে বলিনি যে আমার কী ইচ্ছা। আমি মা তো, তাই কোনো দিনও সেভাবে জেন্ডার ডিভিশন করতে পারিনি। কিন্তু মনে মনে ভাবতাম যদি একটা মেয়ে হয় তাহলে তাকে কত রকমভাবে সাজাতে পারবো, কত রকম জামা হয় মেয়েদের, সেগুলো পরাতে পারবো। তাই মনে মনে ভগবান যখন দেখলো সবাই এই বাড়িতে মেয়েই চাইছে, তাহলে চলো এদের বাড়িতে একটা সুন্দর ফুটফুটে একটা মেয়ে দিই। তারপরে এই দেখুন কীর্তন হয়ে গেছে, পাকুমকে নিয়ে আসা হয়েছে রাধা মাধবের কাছে গোড়াগড়ি দেওয়ার জন্য। আর এদিকে পিসিমণিদের কুলদেবী আছেন, মা কালীর কাছেও পাকুমকে একবার গোড়াগড়ি দেওয়াবো, মা কালীর কাছে আশীর্বাদ নিয়ে তারপরে পাকুমকে বাড়িতে রেখে আসবো। আসলে মা কালী না ভীষণ জাগ্রত, ওনার কাছে যা চাওয়া হয় সেই মনস্কামনাই পূর্ণ হয়। আমরাও যা চেয়েছি তাই পেয়েছি। এই দেখুন মা, প্রত্যেক বছর কালী পুজো না ভীষণ ধুমধাম হয়, এবছরে যখন হবে সেটা অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব।
দেখো সামনে ধূপটা। এই দেখুন পিসুমনি বাড়ির আর এক সদস্য, ইনি হচ্ছেন জাম্বো। জাম্বোকে দেখে পাখুমের যতটা আনন্দ, জাম্বোরও ঠিক পাখুমকে দেখে ততটাই আনন্দ। ভাবতেই পারেনি যে পাখুম জাম্বোকে দেখে একটুও ভয় পাবে না। আমরা ভাবতাম হয়তো আমাদের বাড়িতে কোকোপলু আছে, ওদেরকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে বলে পাখুম বোধহয় ওদেরকে ভয় পায় না। কিন্তু বাইরে জাম্বোকে তো ও কোনোদিনও এর আগে দেখেনি, চেনেও না। কিন্তু দেখুন ওর সাথে এসে কেমন বন্ধুত্ব করে ফেলেছে, ওর তো একটুও ভয় নেই। এদিকে জাম্বোও কেমন টুকটুক করে ওর দিকে তাকাচ্ছে, আনন্দে ল্যাজ নাড়াচ্ছে, আবার হাত দিয়ে পারলে ডাকছে ওকে। ওদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। বুনু তো তোকে করতেই চাইছে। পাখুমকে রেখে চললাম আবার পিসুমনির বাড়ি, রাত্রে খাওয়া দাওয়া করেই আসবো। আর আজকেরকার ভিডিওটা এইটুকুই থাকলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি আপনাদের ভালো লেগে থাকে আর প্রথম এসে থাকেন অবশ্যই যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা।